বাচ্চাকে নিয়ে স্কুলে দৌড়াতে দৌড়াতে মায়েদের দিনের অর্ধেকটা বেলা চলে যায়। এখন যেহেতু জানুয়ারি মাস শেষ হয়নি, তাই পুরোপুরি ক্লাসও শুরু হয়নি। এই ক্লাসও একটু দেরি করেই শুরু হয়, 9টার দিকে। আর এদিকে ওদের বাবার অফিস টাইমও হচ্ছে 9টায়। এর জন্য দেখা যায় সকালে অফিসে যাওয়ার সময় মেয়েকে স্কুলে দিয়ে দেন অফিসে চলে যায়। তো আজকে যেই কাজটা হয়েছে, আমার বুড়িটার সকাল 8টা বাজে ঘুম থেকে উঠে গিয়েছে। দেন ঘুম থেকে উঠে সে কান্নাকাটি করছে, সে বোনের সাথে স্কুলে যাবে। আর যেদিন আমাকে 2বার বের হতে হয় স্কুলের জন্য, সেদিন তো আমার কাজে 12টা বেজে যায়। কারণ এই প্যারাটা একমাত্র মায়েরাই জানেন যে বাইরে যাওয়া আসার পিছনে কতটা টাইম চলে যায়। তো যাই হোক, কিচ্ছু করার নেই, মেয়েকে স্কুলে দিয়ে বাসায় চলে এসেছি। সবকিছু এলোমেলো গোছাতে হবে। আর এদিকে একটু চা বসিয়েছি। আর চা বসানোর পর আমি বারান্দায় গিয়ে দেখি আমার গাঁদা ফুলের একটা ডাল ভেঙে গিয়েছে। আর এই মানি প্ল্যান্ট গাছের ছবি বা ভিডিও পোস্ট করার পর সব থেকে বেশি যেই কমেন্ট আসে আমার পোস্টে, অনেক আপুরা জানতে চাও এই গাছগুলো এত সুন্দর কিভাবে হয়। সত্যি বলতে যত্ন ছাড়া কোনো কিছুই সুন্দর হয় না। কিভাবে সুন্দর হয় সেটা বলবো। বিশেষ করে সকালবেলা ডিম, রুটি, নুডলস এগুলোর থেকেও বেশি পছন্দ করে সে চা আর বিস্কিট খেতে। সে খুব মনোযোগ সহকারে কার্টুন দেখছিল আর একা একাই খাচ্ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আসলাম রান্নাঘরে। রান্না রেডি করতে হবে, কারণ আবার যেতে হবে স্কুলে মেয়েকে আনার জন্য। আর রান্নার সময় সব থেকে বেশি প্যারা হচ্ছে আমার বাসায় গ্যাস থাকে না। সকাল 9টা বা 10টা পর্যন্ত থাকে, এরপরে চলে যায় আবার 2টা, 2:30, আবার অনেক সময় 3টার দিকেও আসে। আমি যেহেতু জানি গ্যাস থাকে না, তাই রান্না করতে আসলে সবার প্রথমে যেই কাজটা আমি করি, যেই খাবারটা দিয়ে আমার মেয়েরা খেতে পারবে সেই খাবারটা আমি তাড়াতাড়ি রেডি করার চেষ্টা করি। তবে আজকে করেছি ঠিক উল্টোটা। আমি আগে ইলিশ মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি, কিন্তু মেয়েরা ইলিশ মাছ খেতে পারবে না, কারণ ইলিশ মাছে অনেক কাঁটা থাকে। তাই আমি ওদের জন্য একটু চিকেন ফ্রাই করব, আর সাথে অল্প একটু পোলাও রান্না করে দেব, জাস্ট 2 বোন যাতে খেতে পারে। কিন্তু গ্যাসের অবস্থা এতটাই খারাপ, আমার তরকারিটা শেষ পর্যন্ত হবে কিনা সন্দেহ আছে। আর যেই খাবারে বাচ্চারা খুশি সেই খাবার তৈরি করতে প্রতিটা মায়ের কাছে কিন্তু ভালো লাগে। আর হ্যাঁ, চলো গাছের যত্নে আমি কি করি সেটা বলছি। মানি প্ল্যান্ট গাছগুলোতে আমি যেই কাজটা করি সেটা হচ্ছে, আমি প্রতিদিন গাছের পাতাগুলো প্রতিদিনই আমি ক্লিন করি। এমন আছে পানি দিয়ে ধুয়ে দিই। আর হচ্ছে চা খাওয়ার পর চা পাতা ফেলে না দিয়ে পানি দিয়ে ধুয়ে জাস্ট রোদে শুকিয়েও দিতে পারো, আবার এমনিতেও দেওয়া যায়, বাট রোদে শুকিয়ে চা পাতাটা দিলে অনেক বেশি ভালো হয়। তো আমি চা পাতা রোদে শুকিয়ে তারপর গাছের গোড়ায় দিই। চা পাতা আমি কখনোই ফেলে দেই না। আর এই তো কথা বলতে বলতে আমার রান্নাগুলোও কিন্তু শেষ হয়ে যাচ্ছে। যেহেতু গ্যাস ছিল না, তাই আমার এই রান্নাগুলো হতে হতে কিন্তু প্রায় 3টা বেজে যায়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।